আমার নবী দুইটা জিনিস দিয়ে মারা সুন্নতের কথা বলছে, একটা হলো মিসাক আর একটা হলো কি রুমাল। একটা মিসাক আর একটা কি রুমাল, এই দুইটা জিনিস দিয়ে মারবেন সওয়াব পাবেন। তাই বলে এই এক সময় মারেন না, যদি কোনো কারণবশত স্বামী স্ত্রীর তো ঝগড়া লাগে মারা সুন্নাত দিয়ে যে আবার বাদ যা লাখ টাকা ফাটায় আমার নামে মামলাদারি দিয়েন না, তো হুজুর ওয়াজ করছে। মুখে মারা নিষেধ, আল্লাহ রাসূল বলছে মুখে মারা যাবে, যদি মারতে হয় মিসাক দিয়ে মারবা। তবে এই যুগের মেয়ে করে এই হাদিস দিয়ে কাম হন না ভাই। এখনকার যুগের মেয়ে করে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি, আপনি বাড়ি যা করবেন সকালবেলা এখন যে কোনো একটা দ্বন্দ্ব লাগলো, আমি মনে করবো হুজুর তে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে যাই এটা সুন্নত আদায় করে আসি সওয়াব পাবনি। এখন মহিলার হাতে যদি তর্ক লাগে, আমি মিসাক দিয়ে যদি বাড়ি দেন কব না হরো ইয়ে কি করো না, তাই কব না। এখন আপনি আবার দুঃখের চড়ে কবেন হুজুর তো একটা সুন্নতের কথা করে কইছে দূরে সুন্নাত, তাই না? তাহলে এখন চিন্তা করবেন মিসাক দিয়ে মারলে ইয়ের কি হয়, তাহলে এটা বাদ দিলাম। আর 2 নম্বর সুন্নাত এবার রুমাল দিয়ে যখন বাড়ি দিবেন করে সব বোন এসে মিসাক দিয়ে বাড়ি দেওয়ার বাতাস করে, তাই কব না? এখনকার মেয়েরা বুঝবো কি সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে মারলে বুঝবো না, মিসাক দিয়ে মারলে বুঝো না। এইবার মারা লাগবে গরু বাইরে লরি দিয়ে আর খাইতে দিয়ে, তালিশে ওরা বোঝে। আবার হেডা দিয়ে একটা ধুমুক দিবেন, কয় কি সাবধান এসে তুমি মারলে কে, আজকে আমার মারতে মারতে মাইরে আলাইবে, নইলে তুমি আমার বাপ হও। তবে এলাকার মেয়েরা ভালো আছে, অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই। এই কপাল পরা সন্তান ভালো করে শুনে নাও, যদি তোমার দেওয়া কষ্ট পায় তোমার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুরকে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান মুসলমান ভাই ভাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতর 6টা হক আছে, কয়টা? একসাথে বলেন কয়টা? আরো জোরে। 6টা হকের মধ্যে একটা হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা, কথা কোন ঠিক কিনা? তাই সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? সত্য কথা বলেন। তা আমি সালাম দিলাম, আপনারা কিছু লোক মনে আওয়াজ দিছে, কিছু লোক উত্তর দিছে মনে মনে, কিছু লোক জিভে নড়াইছে, কিছু লোক তাও নড়াই নাই, কিছু লোক শুইনাও শোনে নাই, না ঘুম পারে নাই, ঘুম পারছে। আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। এখন সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করা হয়, সালাম নিয়ে গান শুরু হয় নাই, সালাম নিয়ে ঠাট্টা করে না। এখন বর্তমান সালাম কালাম নিয়ে কি চলে? ঠাট্টা চলে। রাগ করেন না, আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, বলা কি যাবে? সুদখোরের বিরুদ্ধে কি বলা যাবে? ঘুষখোরের বিরুদ্ধে কি বলা যাবে? সত্য কথা বলতেছেন, বলা যাবে তো? তাহলে তিতা কথা একটু আসলে সমস্যা নাই তো? আচ্ছা, 1 নম্বরে আমি সালাম দিলাম, আপনাদের মাহফিলের সাবজেক্ট বাদ দিলাম, রাস্তাঘাটেও তো দেখি মোটামুটি সালাম কালাম দেই, সালামের উত্তর দেয় না। আমি সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আচ্ছা, ওর মুখে কি ঠাড়া পড়ছে নাকি? রাগ করতেছেন? রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেয়, সালামের উত্তর নাই। এই বগুড়া আবার কিছু পোলাবান, যুবক পোলাবান আর কি যে পাইছে আল্লাহ জানে, কানের ভিতর কি একটা ঢুকায়, রাস্তায় দাঁড়ায় থেকে প্রস্রাব করে, কানের ভিতরে একটা ঢুকাই কথা কথা লাগে আছে না নাই? সালাম কালাম তো নাই কি। আবার কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে কি সালাম পামু দিমু না, কথা কন নাকি? আমি কি একজনের পক্ষে বলতেছি? আমি সবারই বিপক্ষে কথা বলতেছি।
যার ভিতর যে দোষ আছে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পাচুরিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, চাটমোহর ধ্বংস হলো টিভি সিনেমায়, আট লঙ্কা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা শিলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এত আওয়াজ দেখিয়া আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই। কথা কন, আগেকার মহিলা মুরব্বীও দেখে নাই, পুরুষ মুরব্বী দেখে নাই। আর এখনকার মুরব্বীরা টিভির সামনে যা কথা কন না কে আছে না নাই? মশা যায় মাছি যায় টেরি পায় না। রাগ করতেছেন মনে হয়? আছে না নাই? রাগ করেন না। যে চোখের জেনা আছে না নাই? মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। ফজরের নামাজটা পইরা চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়া কি লাগাইছে সেটা জাগা নাকা দে। কথা বল না কে? আমার সাথে কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে, আর আপনারা বাংলাদেশের মানুষ কথা বলবেন না। আমি তো ভাইরাল হওয়ার আগেও এই মাঠে একবার ওয়াজ করে গেছিলাম মন পায়, আর আজকে তো আবার নতুন করে আসছি। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতেছে না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। বলা যাবে নি? নামাজ নাই, সামনে আসে রোজার মাস। কি মাস? মহিলা ঘরে পর্দার কথা কইতে কইতে ওরা পর্দা করলই না। এখন মাহে রমজান মাস আসবে, পুরুষ মানুষ রাগ করে রোজা করা শুরু করবে। তার ভিতর কি? পর্দার ভিতর। দেখবেন প্রত্যেকটা হোটেলে হোটেলে এখন পর্দা লাগাবে। আর এই যে কোন সুন্দর মানুষ আছে, এরা হোটেলে খালি ডাইনে একবার তাকাবে, বামে একবার তাকাবে, পিছনে একবার তাকাবে, তাকায় ফুট ফুট করে ঢুকে পড়বে। আবার ঢুকে এরা কি খাইবো, খাওয়া দাওয়া কইরা এমন ভাবে মুখটা মুছবো, মনে হবো কি আমরা রোজা রাখি, সেহরিতে খাই, আবার সন্ধ্যার সময় ইফতারি খাই। ওর মুখের দিকে তাকায় মনে হবো 7 দিন ধরে খাই না। কথা কন না গিয়া? এরকম কিছু মান্যগণ্য জঘন্য ব্যক্তি আছে না নাই? না রাগ করতেছেন মনে হয় আপনারা? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? এই মহিলাদেরকে যত ওয়াজ করি কিন্তু ওয়াজ কাজে লাগে না। ওয়াজের বেলায় মহিলারা খুব আগে আসবে, জায়গা হয় না, মহিলা প্যান্ডেলে খালি চিল্লি হয়। মানে ওরা এত ওয়াজ শোনে কিন্তু বাড়িতে নেয় না। ওই যে পুরুষ মানুষ যারা বিড়ি খায়, মহিলারা তারা পছন্দ করে না, ওরা বাড়ির ঢোকা রাখ দেয়া বিড়িটা টান মানুষ মানে সুখ টান না দিয়ে তো জীবনেও ফালাইব না, এটা তো জানি। এই সুখ টান তাড়াতাড়ি দিয়া তারপরে ফালা দিয়া মুখটা মুছে তারপরে ঘরের ভিতর যায়। তো মহিলারা ওয়াজ শুনে বাড়ির ভিতরে ওয়াজ নেয় না, মানে রাস্তার ভিতরে ফালাতে পারছে না। আছে না নাই? এই যে বুঝামো যে টিভি দেখা যাবে না, সিরিয়াল দেখা যাবে না, ও তারপরেও টিভির রিমোটটা বাড়ির জাহিরে ধরিয়া কবি আল্লাহ কতক্ষণ দেখিনি কাজা আদায় করে। আবার এই দেখে পেটের ভিতর যে বাচ্চা আসে সেটা নিয়েও টিভি দেখে। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, সংসারের কাজ কাম নাই, খালি হইতে নিয়ে পড়ে থাকে থেকে এই ন্যাংরা মাছ তেরা জাহাঙ্গীর হইতে দেখে দেখে ওর পেটের ভিতর থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাছ দিয়ে হয়। কথা বল না গিয়া? আরে নুনান্তে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখা গায়, কত রঙের কত ছবি গে তারে দেখা গায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এটা সারবে হ্যাঁ কে? এদিকে সোজা ভাই। আচ্ছা যা আছে কপালে নাকি? আজকে চলবো কি ভাই? আপনাদের চলবো একটু
তাহলে একসাথে আমার সাথে কথা বলতে হবে। আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কর। সাত আসমান সাজাইছে কে? একসাথে বলি আসমানের কার? এটা আওয়াজ হলো। হ্যাঁ 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 এই একটা পাইছি বেটা সওয়াল। হ্যাঁ আসমান কার? জমিন কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। মোটামুটি চলতেছে না? হ্যাঁ না আর লাগা না। আচ্ছা এবার আসমান কার? জমিন কার? জবান দিছে কে? বন্ধ করতে পারে কে? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? বিয়েই কর নাই এবার কি জ্বালা তাই। আচ্ছা আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আর যারা আসবে তারা পিছন দিক দেখবে, যাতে ওই দিক দিয়ে রাস্তাটা রেখে আপনারা একটু এই দিক দিয়ে একটু চাপে আসেন। আসেন, আমি যেহেতু আপনাদের মাঝে আসছি নতুন, একবার পুরাতন হয়েছিলাম অনেক আগের ঘটনা, আবার নতুন করে এই 25 সালে আসছি। তা আজকের মাহফিলটা যতটুকু সময় করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। অত পাম দেওয়া লাগবে না, সারা রাত দেখুন কার বাটামে কতক্ষণ কুলায়। আচ্ছা সাহস তো থাকবে, বেটা সওয়াল আপনি কি মনে করছেন? তাই এরা মাইক ম্যান না? অন্য অন্য জায়গায় মাইক ম্যানরা এই টেবিলের আমুদে ওরা মোনাজাত ধরে, আল্লাহ হুজুর তাড়াতাড়ি জানি ছেড়ে দেয়। মহিলা বললেন আমি কি করবো, মহিলা প্যান্ডেল ভেঙে দেন, মহিলা প্যান্ডেল বড় করেন হুজুর। এই দেখছেন মহিলা প্যান্ডেলের জায়গা নাই, শুরু হয়ে গেছে। আমি কইলাম না, আমি তো আছে চাই। আলহামদুলিল্লাহ এলাকার মা বোনেরা কোরআনের পাগল, বোঝা গেছে। আল্লাহ এই মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কথা বলবা না, এদিক সেদিক যাবো না। আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইছে, জমিনটা বানাইছে, মানুষও আমার আল্লাহ বানাইছে, কথা কোন ঠিক কিনা? ওয়া খালাকুলাকুম আজওয়াজা, আমার আল্লাহ মানুষ বানাইছে। এ আমার বাচুরিয়া উত্তর বারাবাসীরা রে, আজকের মসজিদের কমিটিরে যদি আমি প্রশ্ন করি, ও মাহফিলের কমিটি ভাইয়েরা, আজকের আয়োজনটা আপনারা কেমনে করছেন, কি জন্য করছেন? বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদম ফালাই না। আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার আল্লাহ জমিনটা বানাইছে, আমার আল্লাহ মানুষ বানাইছে, আমার আল্লাহ মানুষকে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা সূরা জারিয়াত আয়াত নম্বর 56
আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার একসাথে বলবেন আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরো জোরে কোন কার? খেদমত করব কার? না, খেদমত আপনি আল্লাহর কি করবেন? ওয়াজ ভালো করে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনে তারপরে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে ঘা হয়েছে, যেখানে মলম দিতে হবে সেখানে। খেদমত করব মা বাবার। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকেই বুঝি না। ওয়াজ মোটামুটি ভালোই চলে, মোটামুটি ওয়াজ খারাপ হয় না, মসজিদে মুসল্লি কম হয় না, কারণ ফজরের নামাজে নাই, জহরের নামাজেও খবর নাই, আসরের নামাজে মসজিদের মুসল্লি নাই, মাগরিবের নামাজে তো নাই, ইশারের নামাজে আরো নাই, আর জুমার নামাজে জায়গাই নেই। এই জুমার নামাজে সব আল্লাহর ওলিরা কিভাবে আসে? শুকুর আলী নাম দিছে। এই শুকুর আলীর তাপে জায়গা পাই না। আছে না? কথা কোন না? না রাগ করতেছেন নাকি আবার? তাহলে এই খেদমত করার কথা কার? বাপ মায়ের কি খেদমত আছে? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলা, ডিজিটাল মায়া, বিয়ে করা দিছাও, সারা রাত পরে এই যে একটা যে কি জানি কয়, এই যে এটা কি মোবাইল, মোবাইল পায়, খালি মোবাইলে গুতাগুতি করে। এই ডিজিটাল মেয়ে ডিজিটাল বউ দুজন মিলে খালি ফেসবুক, ইউটিউব, টিকটক দেখে দেখে সময় নষ্ট করে। ফজরে আজানের আগ দেই মগার মগি ঘুমায়, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই। সামনে আসতেছে মাহে রমজান মাস। কি মাস? জোরে কোন কি মাস? মাহে রমজান মাস। শাশুড়ি রোজা থাকবে, বেটার বোর খবর নাই, ও নাক ডেকে ঘুমাবে। আবার বুড়ি মা যখন রান্না বান্না করে নিজেই সেহরি খায়া ফজরের নামাজটা পড়া হয়তো কোরআন তেলাওয়াত করে একটু ঘুমাবে, আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে আম্মা কি রান্না করছিলেন, আমার জন্য কি রাখছেন? কথা কি বুঝতেছেন? যেই ঘরের মেয়েরা নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, তাদের জীবনেও শান্তি আসবে না। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে তখন কোরআন তেলাওয়াত করা হবে, কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত নিজে রাজি আছি তো? সবাই সবাই রাজি? আচ্ছা বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নেয়। এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? এরপরে আসতেছে কি মাস? দেখবেন এই বছরের ভিতর কোনো সমস্যা হয় নাই, মোটামুটি রাস্তাঘাটে ভালোই চলছে, মোটামুটি ভালোই দেখা গেছে। আর রমজান মাস আসবে, অনেকের গ্যাস্ট্রিক শুরু হবে। এই ধনীরা ভালো করে শোনো, এই মাহে রমজান মাস আল্লাহ তাআলা দিছে, এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলছে এটা তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আল্লাহ যেমন ফরজ করেছে, আমাদের জন্য তেমন কি করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। এ মাহে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আজকের রোজা নিয়ে ঠাট্টা করবা, খবর আছে। অনেক মানুষ দেখবেন এই মাহে রমজান মাস আসলে ওর গ্যাস্ট্রিক বাড়বে, ওর ব্যথা বাড়বে, ওর বুকের জ্বালা, বিভিন্ন জ্বালা যন্ত্রণা নিয়ে অস্থির, রোজা রাখতে পারবে না। আবার রোজা চলে যাবে, আর সব রোগ সেরে যাবে। কথা কোন ঠিক কিনা? গরিবেরা একবেলা, অনেকে একবেলা খায় আর একবেলা পায় না, এরকম মানুষ আছে না নাই?
এই মাসটা ধনীদেরকে দেওয়া হয়েছে, তোমরা কি করো, গরিবরা কিভাবে কষ্ট করে তোমরা একটু অনুধাবন করো, এই মাসে একটু রোজা রেখে দেখাও। আর আমরা যখন রোজা রাখি আল্লাহ যে কি খুশি হয়, সারাটা দিন রোজা রাখার পরে গলাটা শুকিয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, শক্তি তেমন বিকেলবেলা পাই না, কতক্ষণ ঠিক কিনা, আর অস্থিরতা লাগে যায়। যখন আমাদের সামনে ইফতারিটা রেডি করা হয়, শরবতটা রেডি করা হয়, মনের ভিতর আনচান শুরু হয়ে যায়, কোন সময় আজান হইব, খালি ঘড়ির দিকে তাকাই, মসজিদে কোন সময় আলান দিব, আমরা অপেক্ষা করি, ইফতারটা সাজাই, তারপরেও খাই না, সময়ের জন্য অপেক্ষা করি। রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এরা কি করে? আল্লাহ কয়, দেখ তোরা কি করে, ওই তোরা তো বলছিলি যে মানুষ বানাইতে হবে না, আমি আল্লাহ মানুষ বানাইছি, দেখ ওরা কি করে। কাল ওদের সামনে খানা খায় না, তো খায় না কেন? সময়ের জন্য অপেক্ষা করে, তোরা সাক্ষী থাক, ওদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বন্ধুরা রে আমার, আল্লাহ ডাকে দিয়া কয়, ফেরেশতারা রে, ওদের সামনে কি দেখা যায়? আল্লাহ ওদের সামনে শরবত দেখা যায়। ওদের মুখের অবস্থা কি? বলে ঠোঁটটাও শুকায় গেছে। বলে গলার অবস্থা কি? বলে গলাটাও তো শুকায় কাঠ হয়ে রয়েছে। আল্লাহ কই কেন খাইলাম? বলে আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দা কি আমার জীবনে দেখছেনি? বলে না, না দেখে নাই। আল্লাহ কয়, ফেরেশতারা, বান্দা আমারে দেখে নাই, না দেখে আমি আল্লাহর এত ভালোবাসে, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহ কি মাফ করতে পারি না? ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চুরিয়াবাসীরা রে, আল্লাহ কত ভালোবাসে রে ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যেই মাসটা আমাদের মাঝে আসতেছো, ওই মাসে আমার আল্লাহ 30 পারা কোরআন আমাদের জন্য, এমন একটা কোরআন যেই কোরআনের ভিতরে 114টা সূরা, ভালো করে শুনে নাও। এই কোরআনটা আমার আল্লাহ তাআলা নাযিল করছে। এই কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে করে, না আছে না নাই? আমরা মাহে রমজান মাসে পাবো আমার পাচুরিয়াবাসীরা আল্লাহর কি বিচার। আগে আমি আল্লাহর বিচারটা করি, তারপরে ওয়াজের ভিতর ঢুকবো। ভালো করে শুনে নাও। 5 বছর ডাল দিয়ে ভাত খাইছি ভাই, 5 বছর এক টানা। সকালে দিছে লাবড়া, আর বিকেলে দিছে পাতলা ডাউল, আসরের নামাজের পরে। এই খাবার ছিল। দুপুরেও খবর নাই, রাতেও খবর নাই। এই খাবার খায়া আমরা পড়াশোনা করছি, হাফেজ হয়েছি। আর এখন বর্তমান যে মাদ্রাসা, সব শ্বশুর বাড়ি। কি হুজুর কথা কোন লাগে? আমাদের সময়ের মতো কষ্ট কি এখন আছে? হ্যাঁ, এই দেখেন। আবার কবেন যে হুজুর একা একা হইতেছে, যে আপনাদের এখানকার লোকজন নিয়ে হইতেছি, পরের দিন আর কোনো সমালোচনা না খেতে নাকি? তাহলে এত কষ্ট করে পড়াশোনা করছি, কষ্ট আমার হয়েছে না আপনার হয়েছে? আমার হয়েছে। তাহলে আমি কষ্ট করে পড়ছি, আর আল্লাহর কি নিয়ম, এটা কি মাইনে নেওয়া যায়? আমি কষ্ট করে পড়ে এখন আমি কোরআন তেলাওয়াত করতেছি আপনাদের সামনে। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এটা সুবহানাল্লাহ আওয়াজ হলো। 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া, কষ্ট করে পড়াশোনা করে যে সব পায়, আর আপনি শুনে এই সব পাইতেছেন, আর এইটা সব আওয়াজ দিবেন, এটা মানব না। হ্যাঁ, এখন ঠিক আছে। বিচার করছে কিনা? জোরে কোন। দেখেন ইসলামটা কি শান্তির ধর্ম। আমি এত কষ্ট করে পড়াশোনা করিয়া, আচ্ছা আমি এখন পড়লে যে সব, আপনি শুনলে একই সব।
আপনি শুনলে একই সব, আপনিও সময় দিচ্ছেন, আমিও সময় দিচ্ছি, আপনিও রাত জাগতেছেন, আমিও জাগতেছি। বিনিময় ওয়াজ করার পরে কমিটি আমাকে যাওয়ার সময় এই যে একটা বান্ডিল যে দিব, আপনি রাস্তায় দাঁড়ায় যদি কোন হুজুর ওয়াজ করলেন মোটামুটি ভালোই, আমরাও শুনলাম, আপনিও করলেন, আমরাও কষ্ট করলাম, আপনিও কষ্ট করলেন, সবই একই পাইলাম, খালি টাকার ভাগটা পাইলাম না, দিয়ে যান। তখন আমি হুজুর আর নাই, কথা কন না কে, আমি হুজুরের বিচারে আমি আর নাই, কোন ড্রাইভার পিছনে তাকানোর টাইম নাই, কতক্ষণ ঠিক কিনা। আর আল্লাহ কত ভালোবাসে যে হুজুর যত কষ্ট করে পড়ছে পড়ছে, হে যে পড়ছে আর তোরা তারপরে শুনবি একই সব পাবি, জোরে কোন সুবহানাল্লাহ। এটা যদি আমার হাতে বিচার দিত, হুজুর করে হাতে দিত, কইতো কি আমরা কষ্ট করে পড়ছি ওখানে দেবো কে, হর কথা বল না গিয়া। এই জন্য আলবেদিনা খেরি আলেম বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে, তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। এই যুবকরা আওয়াজ দিতে হবে, যুবকরা চলবো নি, মুরব্বী কইকা না, মুরব্বী না, যুবকরা আওয়াজ দিতে হবে, চলবো নি। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে। বলবো নাকি তাহলে খুইলে লই, কারণ গরম লাগছে আজকে ওয়াজ করে তামা তামা করে এলাম। চলবো নি। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন আছে না নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে। ওরে ডিজিটালে ইসুগু সামানাই, ডিজিটালে ইসুগু সামানাই, ইয়ানা লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই। মুরব্বী আপনি কিন্তু বেশি কথা বলছেন, আপনি এটা বুঝেন, এমবি বুঝেন, ওই ওরা বুঝবো। এই যে খালি এতে নিয়ে গুতাগুতি করবো, ওই যে হ্যাঁ আপনি তো আছে, রাগ করেন না, একবারে যে বাদ দিব তা না। মুরব্বীদের কথাও বলবো নি নাকি বল। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না কথা বলে না দেখেন আতুর নিয়ে উঠতেছে ভোল্টেজ আমার সে হাত বাইরে গেছে বেশি গিয়ে কমায় রাখো ভাই আল্লাহ আকবার নবীর প্রেম যাদের ভিতর আছে তারা বাইরে থাকবে না পাগলের মতো সিটে আসবে কথা কোন ঠিক কিনা আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু সরে কোন আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না ভালো করে শুনে নাও আমার রাহমাতাল লিল আলামিন নবীর একটা ঘটনা রে ভাই কমিটির পক্ষ থেকে আমাকে একজন বলছে ভালো করে শুনে নাও আমার রাহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত তার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়া যাব ভালো করে শুনে নাও আমার নবীর মনটা বেজার রে পাচুরিয়া বাসীরা আমার নবীর মনটা বেজার আমার নবীর মন বেজার দেখে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার রে জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা আল্লাহু আকবার আমার নবী যখন ঘুমাইছে রে ভাই আল্লাহ কয় জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা জান্নাতের কাপড়ের দাম আছে না নাই আর একটু জোরে কোন না আছে না নাই আমার পাচুরিয়া বাসীরা আজকে যদি আমি মারা যাই আমাকে কবর দেওয়ার জন্য মানুষে পাগল হইব আপনি যদি মারা যান আপনার সন্তানেরা আপনার আত্মীয় স্বজনেরা পাগল হয়ে যাইব কেউ বলবে তাড়াতাড়ি সাদা কাপড় নিয়ে আসো কথা কোন ঠিক কিনা কেউ বলবে বাঁশ কাটো কেউ বলবে কবর করো দুনিয়ার একটা কাপড় দেওয়ার জন্য মানুষে পাগল হয়ে যাইব দুনিয়ার বুকে একটা কাপড় দেওয়ার জন্য মানুষে ব্যস্ত হয়ে যাইব তাড়াতাড়ি যাও এই মানুষটারে বাইন্ডিং করতে হইব এই মানুষটারে আমরা তাড়াতাড়ি কবর দেব দুনিয়ার মানুষ কবর দেওয়ার জন্য পাগল হয়ে যাইব রে কারণ মানুষের মাত্রই মৃত্যু হইব কতক্ষণ ঠিক কিনা নাফসিন যায়িকাতুল মাউত ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে জোর জোরে কোন কথা ঠিক কিনা কথা কি বুঝতেছেন রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতর আছে এখন বাড়িতে যাওয়ার সময় আপনি উচট খেয়ে পড়ে যাবেন পা ভেঙে যাবে তার চিকিৎসা হয় হাত ভেঙে গেলে চিকিৎসা হয় পা কাটে গেলে চিকিৎসা হয় চোখের সমস্যা হলে চিকিৎসা হয় মাথার সমস্যা হলে চিকিৎসা হয় হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয় কিন্তু রুহ নামক একটা পাখি আছে তার চিকিৎসা জীবনে করি নাই কথা বল লাগে আজকে আপনাদের মাহফিলে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট জায়গায় এই যে তেলের লরি যে গাড়ি আছে তেলের এই গাড়ির সাথে লসিমন লাগা মাত্রই ছেলেটা লসিমন থেকে পড়ে গেছে ড্রাইভার পড়ে যায় আবার টাকার চাকার নিচে গেছে জায়গায় শেষ প্রত্যাশা নিউজ টিভিতে এখন দেখেন আপনারা কিছুক্ষণ আগে ছাড়ছে ভিডিওতে আবার আমিও আসতে দেখেন এই যে জায়গায়
ও তো আসছে কাজ করতে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মাটা পাগলের মতো এসে কাঁদতেছে, বাপটা পাগলের মতো ছটফট করতেছে। কার কোন জায়গায় মৃত্যু আছে কেউ জানি? কেউ জানি? জানে কে? জোরে কোন, আরো জোরে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে রুহুল আমাকে পাখি যাই দিন উড়াল দিব রে, তোমার আমল যদি ভালো হয় রে ভাই, আজকে সত্য কথা বইলা যাই, রাগ করো না। কোন হুজুর কি ওয়াজ করে তা জানি না। অনেক হুজুর বলে বাম হাতে আমল দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? নেক আমল দেওয়া হয় ডাইন হাতে, বদ আমল দেওয়া হবে বাম হাতে। আপনারা তো মনে করতেছেন এদিকে দিলে এডিয়া, এদিকে দিলে এডিয়া, কিন্তু কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, বাম হাতে যাদেরকে আমার আল্লাহ আমল নামা দিব রে ভাই, এই আমল নামাটা কেমনে দিব জানেননি? অনেক হুজুররা কিন্তু ওই বয়ান করে না। আমি এজন্যই করি, খোলামেলা মানুষ ভালো করে শুই না, পেটের ভিতর দিয়ে নিজের হাতটা নিজে ঢুকাইয়া দিব রে ভাই, নিজের হাতটা নিজে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাড়ি কইরা তারপরে আমল নামে নিতে হইব, এত কষ্ট হইব। আমার মুরব্বী বাবারা, নেক আমল যদি ভালো হয় রে ভাই, আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, পাচুরিয়া গ্রামে অমুক বান্দা তার রূহটা বের করতে হইব। তার একে মাটি দেওয়ার জন্য দুনিয়ার মানুষে পাগল হয়ে যায়, মার্কেট থেকে তার জন্য কাপড় নেওয়া হয়, মার্কিন কাপড় সাদা কাপড় নেওয়া হইব। ও জিবরাইল, আমার বান্দার জন্য দুনিয়ার মার্কিন দিয়ে পেঁচাইয়া তার দেহটাকে মাটি দিব, আর আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় পাঠাইয়া দিলাম। আমার বান্দার ভিতর যে রূহটা আছে রে, আমার বান্দার রূহটা দুনিয়ার কাপড় নয়, জান্নাতের রেশমি কাপড় দিয়া বাইন্ডিং করিয়া আমি আল্লাহর কাছে জমা দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার রহমাতাল লিল আলামিন নবীকে এইবার আমার আল্লাহ একটা গিফট করবে, ভালো করে শুনে নাও। জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পেয়ালাই নাই, আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর এটা দেখাইয়া দিবা। এইবারে জিবরাইল আইসা দেখে রে ভাই, আমার নবী ঘুমাইয়া রইছে রে বন্ধু। জিবরাইল আমিন আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আর আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর জান্নাতের পেয়ালার জান্নাতের রেশমি কাপড় আমার নবী কয় কেন আনছো? বলে হুজুর কেন আনছে আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আমার নবী যখন পেয়ালাটা হাতে নিছে রে, আমার
পাচুরিয়াবাসীরা আমার নবী হাতে নিয়ে দেখে এই জান্নাতি পেয়ালার ভিতরে এই রেশমি কাপড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কই এর ভিতর তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কই হুজুর, এই মেয়েটারে চেনেননি? এই মেয়েটা কার? আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল, এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়, এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, ছোট্ট একটা মেয়ে। 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ছোট্ট মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই ছোট্ট মেয়েটা আপনাকে আনন্দ দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল, ছোট্ট মেয়ে 2 দিন আগে দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করে, এই মেয়েটা আমার দুঃখের দিনের সাথে হইব, এটা আবার কেমনে বললা? এইবারে আগে দিন যাই রে ভাই, 2 দিন যাই, 3 দিন যায়, একই ঘটনা কইটা যায়। জিবরাইল কয় হুজুর, এই ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আপনি একটু দেখে আসে না? আমার নবী 3 দিন পরে যখন রওনা দেয় রে, আমার পাচুরিয়াবাসীরা, আমার নবী এইবার আবু বকরের বাড়ির দিকে রওনা দিছিলাম। শুনা যাও, আমার নবী যখন গাড়িটা যায় গো, যায়া দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে আর 2-3 জন ছোট ছোট মেয়েদেরকে নিয়ে তিনি পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আমার নবী পাপা কইরা হাইটা যাই গো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দেয়, আয়েশা, হুজুর। আয়েশা ঘুরে বলছে, হুজুর আপনি? আমার নবীকে আয়েশা কি করো? বলে হুজুর আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। তখন তার কাছে একটা পাখাওয়ালা, পাখির মতো দেখা যাচ্ছে একটা পুতুল পাখাওয়ালা। তা আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস, কি নিয়ে খেলাধুলা করো? বলে আপনি কি দেখেন না আমি একটা ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছি। আচ্ছা ঘোড়ার কি পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? কথা বুঝতেছেন না মনে হয়, নাকি দোয়া করে দিব? আপনি কি আমার ভাষা বুঝতেছেন সবাই? আচ্ছা আচ্ছা। কিসের আগের ওয়ালাটা বাকি আছে না, ওই একবার আছে সেগুলো বাকি আছে। তারপরে ঘোড়ার পাহা আছে, তোমরা কেউ পাহা নাই, এই কথা তো বলবো, এই জন্যই তো তোমরাও আসে। তাহলে যে পাখিটা নিয়ে খেলাধুলা করতেছে, আমার নবী বলতেছে, আয়েশা তোমার যে ঘোড়ার কথা বলতেছো এটা না পাখা দেখা যায়, আর দুনিয়ার ঘোড়ার তো কোনো পাখা নেই। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয়, হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, পুরা মক্কা মদিনা কত জায়গায় ঘুরলাম, কোন ঘোড়ার তো পাখা দেয় না। ও আয়েশা কেমন ঘোড়া দিয়ে খেলাধুলা করো, তোমার ঘোড়ার পাখা দেখা যায়। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না, কিছু ঘোড়ার পাখা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে কি সব ঘোড়ার পাখা হয় না? কোন ঘোড়ার পাখা আছে? বলে পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী কয় একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পাখা ছিল, সে ঘোড়া আবার কে পাইল? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, তার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, তাকে আমার আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, কোন নবী যেই নবীটা ঘোড়া পাইছিল পাখাওয়ালা? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হুজুর আপনি কি জানেন না এই দুনিয়ার মুখে এমন একজন নবী ছিল গো, যেই নবীটার নাম ছিল দাউদ নবী। কি নবী? তার সন্তান ছিল সুলাইমান নবী। এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে এই দাউদ নবী এবং সুলাইমান নবীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিল, এই জন্যটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছে রে ভাই। কেন ঢুকায়া দিয়েছে ভালো করে শুনে নাও। কোরআনের ভিতর দাউদ নবীর বিচারটা আমার আল্লাহ দেখায়া দিল। তাম পৃথিবীর মানুষ এই কোরআনের বিচারটা দেখবে, দাউদ নবীর বিচারটা দেখা তারাও সঠিক বিচার করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন কি সঠিক বিচার আছে? জোরে কম। তারা এমন বিচার করছে যেই বিচার দেখে আল্লাহ স্বয়ং হাসছে, আর দুনিয়ার বুকের মানুষ 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো এই সমাজের বিচারক যারা সঠিক বিচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সঠিক বিচারের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, এই নবীর ঘটনা কেমন ঘটনা। এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কই নবী গো, ও নবী আমার ঘরে খাউন নয়, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে। নবী গো, ও নবী আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মা সইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাছে কইরা আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতর যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো আমি জনম দুঃখনি মাম আজ 3 দিন যাবত কোনো খাবার খাই না, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরা গুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাড়াইতে পারি না, যার কারণে আমি নিজে পরিশ্রম কইরা আমি আজকে এই অর্থ পাইছিলাম, এটাও তো আমার বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন। দাউদ নবী কই মারা বাতাসে নিছে ময়দা উড়াইয়া, আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয় আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি পালায়া কান্দে। 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় মা আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি, ও মা গো, আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয় বাবা জানোনি নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি,
আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি, আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কই মারে 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা। অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাইয়া দিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা। আমার বাবার কাছে বলবা নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। আল্লাহু আকবার। কোন তো সময় নাই সারা সমস্যা নাই। চলো 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 সাড়ে 11:30 ঘন্টা হয়ে গেল। 5 মিনিট তার দেন তো সোয়া 11টা সোয়া 10টা ঘন্টা হয়ে গেল। শুরু থেকে শেষ, শুরুদার শেষ তার 1 ঘন্টা দেরি আছে। হয়তো দেরি আছে। সালাম আপনি কি হেগার পক্ষে না আমার পক্ষে? সবার পক্ষে কেউ তো কম চালাক না, মানে ওই মুহূর্তে হাত দিয়ে না আমার মানে বুঝাইতেছে ওনেও আছে এখানেও আছে না। এখন সামনে মায়ের রমজান মাস, রোজা সম্পর্কে একটু কথা বলতে হবে। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আজকে দাউদ নবীর বিচারটা শুনে যাও। আমাদের বিচার এরকম হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আজকে কি বিচার আছে? কথা বল না কে? মাথার টুপি মাথায় রয়েছে, হাসি সেজে গেছে, মক্কা মদিনায় যাওয়ার আগ দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে কই দোয়া করো দোয়া করো। আর এমন দোয়া করবে কইছে, যাওয়ার সময় শুনি যে হার যে সম্পত্তি আছে মেয়ের নামে না দিয়া সব ছেলের নামে লিখে দিয়ে হজ করে গেছে। তুমি বদমাইশি করার জায়গা পাও না। মেয়েরে ফাঁকি দিয়ে তুমি যে ছেলের নামে লিখে দিয়ে হজ করাইছে, বিড়ে বাতি দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও, আর বেটা বেটি বুঝাও যার 5 বছর আগে যদি হজ করাইতি এই 5 এই গ্রামে সব মুরগি ঘাস সাফ করে দিতাম। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এ রাগ করতেছে না কেন? এত জোরে আওয়াজ দেখে খুশি? আচ্ছা সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। বন্ধুরা রে এই সুলাইমান নবী আবার কেমন নবী রে ভাই? শুধু তার বাবার হিস্টরি বলবো আর তার হিস্টরি বলবো না তা তো নয়, ভালো করে শুনে নাও। এমন একজন নবী রে ভাই, যেই নবীরে আমার আল্লাহ বাদশাহী দান করছে, কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন রাজত্ব দান করে কেরা? এই আয়াতের অর্থ রাজত্ব দেয় কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামাই কে?
জনগণ না হ্যাঁ ফালতু ছাত্র মাত্র করে ক্ষমতা আছে না যে দিছিল ছেলে এগুলো ফালতু কথা সব কিছুর মালিককে জোরে কর না কে ছাত্র মাত্র তো দূরের কথা মানুষের যে অসুখ হয় তুমি মনে করছো ছাত্র সব ফালতু কথা এই যে মানুষের যে অসুখ হয় আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ খান মনে করছেন ডাক্তারের ওষুধ দিল এমবিবিএস ডাক্তারের ওষুধ দিছে কাম হয়েছে খাইতেছে আর কাম হয়ে গেল ওরে বাবা ওই ডাক্তারের ওষুধ কাম হয়েছে এই ভুল কথা এই ওষুধটা যখন আপনি খান ওষুধটা ভিতরে যাওয়া মাত্র আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ কাজ করবো নাকি করবো না আল্লাহ যদি অনুমতি দেয় কর তাহলে বড় ডাক্তার না ছোট ডাক্তার দিয়েও কাজ হয় আর যদি আল্লাহ যদি কয় করিস না তাহলে সারা পৃথিবীর ডাক্তার কে লন্ডন গেলেও কাম হয় না কথা কন না কে কথা বুঝতেছেন তো বন্ধুরা রে আমার এই নবীর রাজত্ব দান করছে কে অহংকার করা যাইব না তাকব্বরি করা যাইব না আমার পূর্বের আলোচনা যে করছে সেটি মনে আলোচনা করছে ভালো করে শুই না নাও তাকব্বরি করা যাবে না কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার অনেক হুজুর আছে মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম মরে দাও কার কি কত দাম কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার এই সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই মানুষ রে আটটা বইরা দান করে বাইতুল মাল যত থাকে বাজান রে মানুষকে আটটা বইরা খাওয়ায় যার খাবারের অভাব তার ঘরে খাবার পৌঁছায় দেয় যার ঘরে খাবারের অভাব তার ঘরে দেখে দেখে খাবার পৌঁছায় দেয় এ আমার মুরব্বি বাবারা ও ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই বিয়ের উপযুক্ত সুলাইমান নবীর যখন সময় হয়ে যায় সুলাইমান নবী রাজ দরবারের সব সৈন্যদেরকে ডাক দিয়ে কয় আমার বিয়ের সময় হয়ে গেছে আমার উপযুক্ত সময় হয়েছে আমি বিয়ে করব আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা এমন একটা মেয়ে আমি সুলাইমান নবী চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে কয়টা একসাথে বলেন মুরব্বি আপনি এখন গুণ দেখি করবেন আপনার জাবর হয়ে গেছে যারা করে নাই ওখানে এই এমন ধরে পাওয়ার দিতেছে মনে হয় আবার যাই 4টে গুণ কয়টা একসাথে 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে এরকম একটা মেয়েরে যদি বিয়ে করতে পারো জীবনে ওই মেয়েটা তোমার বাড়িতে এসে খালাতো ভাই তালতো ভাই অমুক তমুক কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় এই ফোন নিয়ে দৌড় পারবে না আর জীবনেও স্বামীর কথায় কথায় তর্ক করবে না শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করবে না সংসারের কাজ নিয়ে কোনো ঝামেলা করবে না কথা কোন ঠিক আর আমরা যে কয় আইরে তার পিছনে যাইবে কোনকার আলুটি কালুটি দিছে একটা ফোন দিছি দৌড় আবার গেছে গেছে 3 ছাওয়ালের মা কথা কন আগে হেইতে নিয়ে এসে কি সংসারে শান্তি পাওয়া যাইব আগেকার মুরব্বীরা বিয়ে করছে গুণ দেখা আগেকার মুরব্বীরা বিয়ে করার আগে তার মুরব্বী করে পাঠিয়ে দিয়েছে যাও তোমরা দিকে আসো এবার তারা দেখছে মেয়ে কেমন মেয়ের মা কেমন মেয়ের মা যে জন্ম নিছে হেডা কেমন কথা বল না কে সব গোড়াউন যাচাই বাছাই কইরা তারপরে হিসেব করে কইছে হেনে করা যাবে কি যাবে না আর আমাদের কই মেয়ে সুন্দর নাকি ওর মা কি ওর বাপকে ওটা দেওয়ার টাইম নাই কথা কন না কে এই জন্য আগেকার মহিলা করে আগেকার স্বামীরা মারতে মারতে জমিনের ভিতর বিছা লাইছে তাও মায়ের খাওয়ার পরে মহিলারা স্বামীর দিকে এইভাবে চায় সাহস পায় না আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কই কি এই তুমি কি আমাকে ধমক দিছো আসলে নাই আমাকে যদি তুমি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো পাওয়ার কি আসলে নাই আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও আবার আপনি যেন রাগ করে বউরে নাকের উপর ফাড়া দিয়ে নামাই দিয়ে তার কিন্তু বেজাল বউ মারা সুন্নাত
তবে জায়গা বুঝা মারা লাগবে, কোন জায়গায় কিভাবে মারা লাগবে এটা শোনা লাগবে, ওয়াজের ভিতরে শিখে নিয়ে যান। আমার নবী দুইটা জিনিস দিয়ে মারা সুন্নতের কথা বলছে, একটা হলো মিসাক আর একটা হলো কি রুমাল। একটা মিসাক আর একটা কি রুমাল, এই দুইটা জিনিস দিয়ে মারবেন সওয়াব পাবেন। তাই বলে এই এক সময় মারেন না, যদি কোনো কারণবশত স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগে মারা সুন্নাত দিয়ে যে আবার বাদ যা লাখ টাক ফাটায় আমার নামে মামলাদারি দিয়েন না, তো হুজুর ওয়াজ করছে। মেয়েরা বেশি আছে তো। মুখে মারা নিষেধ, আল্লাহ রাসূল বলছে মুখে মারা যাবে, যদি মারতে হয় মিসাক দিয়ে মারবা। তবে এই যুগের মেয়ে করে এই হাদিস দিয়ে কাম হন না ভাই। এখনকার যুগের মেয়ে করে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি, আপনি বাড়ি যা করবেন সকালবেলা এখন যে কোনো একটা দ্বন্দ্ব লাগলো, আমি মনে করবো হুজুর তে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে যাই এটা সুন্নত আদায় করে আসি সওয়াব পাবনি। এখন মহিলার হাতে যদি তর্ক লাগে, আমি মিসাক দিয়ে যদি বাড়ি দেন কব না হরো ইয়ে কি করো না, তাই কব না। এখন আপনি আবার দুঃখের চড়ে কবেন হুজুর তো একটা সুন্নতের কথা করে কইছে দূরে সুন্নাত, তাই না? তাহলে এখন চিন্তা করবেন মিসাক দিয়ে মারলে ইয়ের কি হয়, তাহলে এটা বাদ দিলাম। আর 2 নম্বর সুন্নাত এবার রুমাল দিয়ে যখন বাড়ি দিবেন করে সব বোন এসে মিসাক দিয়ে বাড়ি দেওয়ার বাতাস করে, তাই কব না? এখনকার মেয়েরা বুঝবো কি সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে মারলে বুঝবো না, মিসাক দিয়ে মারলে বুঝো না। এইবার মারা লাগবে গরু বাইরে লরি দিয়ে আর খাইতে দিয়ে, তালিশে ওরা বোঝে। আবার হেডা দিয়ে একটা ধুমুক দিবেন, কয় কি সাপ বানাইছে তুই মারলে কে, আজকে আমার মারতে মারতে মাইরে আলাইবে, নইলে তুমি আমার বাপ হও। তবে এলাকার মেয়েরা ভালো আছে, অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই। এই কপাল পরা সন্তান ভালো করে শুনে নাও, যদি তোমার দেওয়া কষ্ট পায় তোমার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুরকে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই?